আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আচ্ছা, গতকালকে তো আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গিয়েছে। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটার উপরে কি সবাই প্র্যাকটিস করছেন? আমি একটু মাইকটা ওপেন করে দিচ্ছি সবার। প্র্যাকটিস করার পর যদিও আজকে ওটিসি মার্কেট ছিল, জানি না কিরকম একুরেসি পেয়েছেন, রিয়েল মার্কেট হলে বেটার হবে। আচ্ছা, তবু আমি একটু আপনাদের মুখ থেকে শুনি। আচ্ছা, কারা কারা প্র্যাকটিস করছেন আগে একটু হ্যান্ড রেজ করেন। কারা কারা প্র্যাকটিস করছেন একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, প্র্যাকটিস কি কেউই করে নাই? তাদেরকে আমি ফ্রি মানে এভাবেই শেখাচ্ছি? মানে আপনারা আসছেন, দেখতেছেন, ক্লাস করতেছেন, হয়ে গেল? মানে এমন কেউ নাই যে প্র্যাকটিস করেন নাই? আচ্ছা, যারা যারা প্র্যাকটিস করছেন হ্যান্ড রেজ করেন। ওকে, আচ্ছা। মুরসালিন ইসলাম একটু মাইকটা অন করেন। মুরসালিন ইসলাম মাইকটা অন করেন। মুরসালিন, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে না নাকি? মুরসালিন মাইকটা অন করেন। জি ভাই বলেন। আচ্ছা, প্র্যাকটিস জি করছেন, ভাই। কিরকম একুরেসি পেয়েছেন? কয়টা ট্রেড করছেন? কয়টা লস গেছে? কয়টা প্রফিট হয়েছে? বেশ কয়েকটা ট্রেড করছি ভাই, কিন্তু বিষয় হচ্ছে যে আমার অ্যাকাউন্টের এখন কোনো সমস্যা হলো নাকি আমি সেটা ভাবতেছি। মানে আমার অ্যাকাউন্টটার মানে ট্রেড দিতেছি, ট্রেড গুলো নিতেছে, মানে ট্রেড গুলো হচ্ছে ঠিকই, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা কাটতে, মানে ডেমো অ্যাকাউন্টে টাকা কাটতেছে ঠিকই, কিন্তু ইয়া হয় না, মানে প্রফিটটা আসতেছে না প্রফিটটা আসতেছে না? এখন অ্যাকাউন্টের। এটা আপনার জি জি। অ্যাকাউন্টের প্রবলেম না, এটা হচ্ছে নেট প্রবলেম। এটা মাঝে মাঝে করে, ডেমোতে করে, রিয়েল ব্যালেন্স আবার করে না, ডেমোতে করে জাস্ট। এটা এটা নিয়ে সমস্যা না, এটা পরবর্তীতে আবার মাইনাস প্লাস হয়ে যায়। এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, প্রফিট হয়েছে কিনা সেটা বলেন। মানে আপনার যে ট্রেড গুলো করছেন এগুলা কি উইন ছিল না লস ছিল? উইন ছিল। আচ্ছা, উইন ছিল। আচ্ছা, জয়, জি। জয় মাইকটা অন করেন। জয়, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কিরকম, কয়টা ট্রেড করছেন, কয়টা প্রফিট হয়েছে, কয়টা লস গেছে? ট্রেড তো ভাই অনেকগুলাই প্র্যাকটিস করছিলাম। বলতে পারেন ভাই, মানে 40-60 এরকম। মানে লসের পরিমাণটা একটু বেশি। ওটিসি মানে আমার মার্কেটে ওইভাবে তো। হুম। আর সাপোর্ট এন্ড হ্যাঁ, ট্রাই রেজিস্ট্যান্স এটা করতেছি। দরকার। হ্যাঁ, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা শিখে যান। আর ওটিসি মার্কেট এটা আমি গতকালকে ক্লিয়ার করে দিয়েছি যে ওটিসি মার্কেট এরকম করবেই। ওটিসি মার্কেট হচ্ছে ট্রেন্ড আকারে চলে, ঠিক আছে? ওটিসি মার্কেট অলওয়েজ কি করে? ট্রেন্ড ফলো করবে। আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এগুলো খুবই কম ফলো করবে। ওটিসি মার্কেট অলওয়েজ তার ট্রেন্ডকে ফলো করে। ট্রেন্ড বলতে কি, ধরেন মার্কেটটা আপ ট্রেন্ড আছে, মার্কেটটা কোথায় যাচ্ছে? আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো এখন আপনি মার্কেট একটা লেভেল আছে, সেই লেভেলের কাছে যদি দেখেন এখন মার্কেট ডাউনের দিকে আসবে, কিন্তু সেখানে কি করা যাবে না? ডাউনে ট্রেড করা যাবে না। কেন যাবে না? কজ মার্কেট আপ ট্রেন্ড। আর ওটিসি মার্কেট কি করে? আপনি যদি প্রিভিয়াস প্যাটার্ন গুলো একটু দেখেন, ওটিসি মার্কেট প্রত্যেকটা তার আপ ট্রেন্ড থাকলে তার লেভেল ভেঙে ভেঙে উপরের দিকে চলে যায়। ওটিসি মার্কেট শেষ কখন তাহলে ডাউন ট্রেন্ডে শিফট হবে? ওটিসি মার্কেট তখনই ডাউন ট্রেন্ডে শিফট হবে যখন তার আপ ট্রেন্ডের ক্যান্ডেল গুলো আস্তে আস্তে কি হবে? ছোট হতে থাকবে। মার্কেটের ক্যান্ডেল গুলো আপ ট্রেন্ডে হচ্ছে এবং ক্যান্ডেল গুলো কি হচ্ছে? বড় বড় ক্যান্ডেল হচ্ছে। এখন মার্কেট আপনি বুঝবেন কি যে মার্কেট এখন ডাউন হয়ে যাবে বা মার্কেট এখন দুর্বল হয়ে যাবে? এটা বোঝার উপায় হচ্ছে যখন আপনি দেখবেন ওটিসি মার্কেটের ক্যান্ডেল গুলো ছোট 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 ক্যান্ডেল হচ্ছে, ঠিক আছে? প্রথমে একটা বড় ক্যান্ডেল হয়েছে, তারপর একটা ছোট ক্যান্ডেল হয়েছে, তারপর আরো ছোট হয়েছে, তারপর আরো ছোট হয়েছে, তারপর কি হলো? ছোট একটা দোজি ক্যান্ডেল হয়ে গেল। পরবর্তীতে কি হলো? একটা রেড কালার ক্যান্ডেল হলো। এটা হচ্ছে আমাদের কনফার্মেশন যে মার্কেট এখন কি করবে? ডাউনে আসবে, এটা লেভেল ছাড়াই কাজ করবে। এটা হচ্ছে ওডিসি মার্কেট অলওয়েজ তার কি করে? ট্রেন্ডকে ফলো করে। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আচ্ছা, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ক্লাস আমি এটা ক্লিয়ার করে দিই, তাহলে আশা করি আপনারা রিয়েল মার্কেটে করবেন। রিয়েল মার্কেট যদিও সোমবারে খোলা, আর আমাদের সিগন্যালটা হবে সোমবারে। আমাদের সিগন্যালটা কবে হবে? সোমবারে হবে, তার মানে পরশুদিন হবে। আচ্ছা ঠিক আছে, সবাই শেষ পর্যন্ত থাকবেন, ঠিক আছে? আমি শেষে কিছু কথা বলবো, আগে ক্লাসের টপিকটা শেষ করি, দেন হচ্ছে বলবো। ওকে ফাইন, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমি একটা চার্ট প্যাটার্ন ওপেন করে রাখছি এখানে। ডেরিভেটিভ একটা চার্ট প্যাটার্ন আমি ওপেন করে রাখছি। মার্কেটের ভিতরে আসলে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা বোঝানো যায় না, পসিবল হয় না। কেন হয় না? কজ আমি এখানে যতই পিছিয়ে যাই দিতে পারবো, কিন্তু মার্কেটের ভিতরে কি হবে? আমি পিছনে গেলে যখন ক্যান্ডেলটা শেষ হয়ে যায়, মার্কেটটা কি করে? আবার সামনের দিকে একবার ওপেনে চলে আসে, যে কারণে আমি পিছনে গেলে বুঝাতে পারবো না। তাই কারণে চার্ট প্যাটার্ন ওপেন করে রাখছি, এখানে আমি বুঝাবো। আচ্ছা, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের বেসিকটা তো আমরা বুঝেছি, রাইট?
সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কি আমরা বেসিকটা বুঝেছি। আচ্ছা, এটা কি, একটু ওয়েট, এটা হচ্ছে আমাদের বাসার একটা ফ্লোর, রাইট? ওকে, এতটুকু বাদ দিয়ে দিলাম। ওকে, এখন বুঝেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা কাজ করে কিভাবে। দেখেন, এটা কি একটা সাইডওয়েজ মার্কেট না? মার্কেটের ট্রেন্ড কয় রকমের বলেছিলাম? 3 রকমের। একটা হচ্ছে আপ ট্রেন্ড, ঠিক আছে, এতটুকু, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে একটা আপ ট্রেন্ড, উপর থেকে নিচে নামছে, এটা একটা ডাউন ট্রেন্ড। আর প্রাইস কি করতেছে? একই জায়গার ভিতরে আপ ডাউন করতেছে, এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, ঠিক আছে? তো মার্কেট এখান থেকে কোন ট্রেন্ডে ছিল? উপরে আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ডে ছিল, রাইট? আচ্ছা, আমরা এখান থেকে একটু দেখি। এই যে এখান থেকে মার্কেট একটা কোন ট্রেন্ডে ছিল? ডাউন ট্রেন্ডে ছিল। ডাউন ট্রেন্ডে হওয়ার পরে মার্কেট কি করেছে? আবার এইখান থেকে আপ ট্রেন্ডে শিফট হয়েছে, রাইট? এখান থেকে কি করেছে? আপ ট্রেন্ডে শিফট হয়েছিল, মার্কেট ট্রাই করেছিল উপরের দিকে যাওয়ার। আমি যে বলি মার্কেট কি করে, তার লেভেলকে ফলো করে। এখন মার্কেট যখন এখান থেকে উপরে ওঠার ট্রাই করেছে, মার্কেট যখন এখানে উপরে ওঠার ট্রাই করেছে, মার্কেট কি করেছে? এখানে একটা লেভেল ছিল, লেভেলটা আমি দেখাবো। আমি কি করব, লেভেলটাও দেখাবো। তার আগে এটা ক্লিয়ার করে দিই, মার্কেট কি করেছে? যখনই আপ ট্রেন্ডে যাওয়া উপরে যাওয়া ধরছিল, মার্কেট যখন আপ ট্রেন্ডে শিফট হয়েছে, মার্কেট কি করবে? এখন আপের দিকে যাবে। তো মার্কেট আপের দিকে যাওয়ার পরে এইখানে এসে আমাদের এই লেভেলটাতে এসে কি করেছে? বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে আবার কি করেছে? নিচের দিকে নেমেছে, রাইট? তো এখন মার্কেট এখান থেকে আরো উপরে কেন গেল না? মার্কেটের রেজিস্ট্যান্সটা আমরা নতুনরা কি করি, মার্কেটে বুঝি। মার্কেট এইখানে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, ঠিক আছে? মার্কেট এখান থেকে নিচে নেমেছে, তার মানে এটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। নো, এটা আমাদের রেজিস্ট্যান্স, ঠিক আছে, কিন্তু এটা অনেক পরে। এই লেভেলটাকে যখন ভাঙবে, তখন আরো একটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে? এটা কি একটা রেজিস্ট্যান্স। আচ্ছা, মার্কেট যখন তার এই লেভেলটাকে ভেঙে উপরের দিকে যাবে, তখন তার রেজিস্ট্যান্স হবে এইটা। আচ্ছা, তাহলে এইখানে কোন রেজিস্ট্যান্স ছিল যে মার্কেট এইখানে বাধা পেয়ে কি করেছে? নিচের দিকে এসেছে। কে জানে আঁকা কি করতেছে, এইভাবে তো ক্লাস করানো সম্ভব না, আমি তাকে বের করে দিব কিন্তু। আপনারা একটু দেখবেন কে একাকি করে। আচ্ছা, তো এইখানে কোন রিজন ছিল বা কোন লেভেল ছিল যে মার্কেট এইখান থেকে বাড়ি খেয়ে আবার নিচের দিকে নামলো? এখন দেখেন লেভেলটা কোথায় ছিল। আচ্ছা, এটা কি আমাদের একটা লেভেল না? হ্যাঁ, এটা আমাদের একটা লেভেল না? এটা হচ্ছে আমাদের একটা লেভেল। মার্কেট কি করেছে? এই লেভেলের কাছাকাছি এসে বাড়ি খেয়েছে এবং মার্কেট আবার নিচের দিকে নেমেছে, রাইট? আচ্ছা, তো এইখানে দেখতে পাচ্ছি আমরা, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে লেভেলটাকে ব্রেক করে একটু নিচের দিকে নেমেছে। তো এইটা আমাদের কি ছিল? এটা ছিল আমাদের ফলস ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন বলে থাকি এটা আমরা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদেরকে ট্র্যাপ করা হয়েছিল, কিন্তু আমরা এই ক্যান্ডেলে লস হলে প্রিভিয়াস ক্যান্ডেলে আমাদের এমটিজি তে প্রফিট হয়ে যেত, ঠিক আছে? ওকে, তো আমি কি বলেছিলাম, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে আসলে কি লাগবে আমাদের? অবশ্যই কনফার্মেশন লাগবে। তো আমরা এখানে কনফার্মেশন ছাড়া ট্রেড করবো না, তাহলে কি হবে না, আমাদের লস হবে না। এখন লেভেলটা বুঝতে পেরেছেন? মার্কেট আপ ট্রেন্ডে ছিল এইখান থেকে, এই যে এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে ছিল, ওকে। আবার মার্কেট কি করেছে? এইখান থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, এতটুকু পর্যন্ত মার্কেট। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, মার্কেট এইখান থেকে, হ্যাঁ, এখান থেকে কি করেছিল? ডাউন ট্রেন্ডে শিফট হয়েছিল, এখান থেকে আপ ট্রেন্ডে গিয়েছে, আবার ঠিক ঠিক আছে, এখানে কি করেছে দেখেন, মার্কেট কিন্তু আবার কি করেছে? এখানটা লেভেল কাজ করছে, লেভেলটা দেখেন। যখন মার্কেট এখান থেকে উপরের দিকে গিয়েছে, তো এখানে কি হলো? আমাদের একটা সাপোর্ট লেভেল হয়ে গেল। মার্কেট কি করেছে? যখন আবার উপর থেকে যখন আবার নিচের দিকে নামছে, আমাদের এই সাপোর্টটাকে কিন্তু ফলো করছে, দেখছেন? আমাদের লেভেলটাকে কিন্তু ফলো করছে। আচ্ছা, এখন এখানে একটু দেখেন, আমি ইনগালফিং প্যাটার্ন পড়েছিলাম না? সাপোর্টের কাছে যখন একটা ক্যান্ডেল হবে, তারপর যেটা ইনগালফিং প্যাটার্ন হয়, আমরা পরে ক্যান্ডেলে কি করতে পারবো? আপের জন্য ট্রেড করতে পারবো। দেখেন, এখানে কিন্তু আমাদের একটা ক্যান্ডেলে লস হয়েছে, কিন্তু প্রিভিয়াস নেক্সট ক্যান্ডেলে আমরা যখন এমটিজি করলাম, আমাদের কিন্তু প্রফিট হয়ে গিয়েছে। তো এখানে আমরা $5 লস করলে আমাদের প্রবলেম ছিল না, আমরা এই ক্যান্ডেলে কি করলাম? $10 প্রফিট করলাম। তো এখানে লেভেলটা কাজ করেছে না মার্কেট? ঠিক আছে, এখন আবার দেখেন, এইখানেও কিন্তু মার্কেট তার লেভেলকে কাজ করেছে। এখানে একটু দেখেন, এইখানে একবার টাচ করেছে, তারপর এখান থেকে যখন আবার মার্কেট নিচের দিকে নামে, আবার এইখানে কিন্তু টাচ করেছে। দেখেন, এই যে এখানটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, আর এটা ঝুলন্ত মানুষের মতো, ঠিক আছে? এই ক্যান্ডেলটা, ঠিক আছে?
আবার এখানে ঠিক সেম, বাট এখানে কোনো কনফার্মেশন পাইনি যেহেতু আমরা ট্রেড করবো না। ওকে ফাইন, লেভেলটা ব্রেকআউট হয়ে গেছে, এখন মার্কেট নিচে আরেকটা লেভেল ক্রিয়েট করেছে, রাইট? নিচে কোনটা? এটা হচ্ছে আমাদের আরেকটা লেভেল। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা লেভেল। আচ্ছা ওকে, তো লেভেল গুলো বুঝেন। হ্যাঁ আমি লেভেল বুঝাচ্ছি, পরে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা ক্লিয়ার করে দিচ্ছি যে মার্কেট লেভেল কোথায় কোথায় হতে পারে। ঠিক আছে, মার্কেট কি করে, অলওয়েজ তার লেভেলকে ফলো করে থাকে। জাস্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বুঝতে হবে না, লেভেলটাকেও বুঝতে হবে। ঠিক আছে, আমরা নতুনরা কি করি, আমরা মনে করি উপর থেকে নিচে নেমেছে, তার মানে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এবং এটা হচ্ছে আমাদের সাপোর্ট। এগুলো আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স, কিন্তু মাঝখানে যে লেভেল গুলো তৈরি হয়, মাঝখানে যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলো তৈরি হয়, আমরা সেইগুলো বুঝতে পারি না, যেই কারণে আমরা কি করি, লস করে থাকি, রাইট? আচ্ছা, ঠিক আবার দেখেন এখানে একটু উপরে কাজ করেছে, যদিও এটা প্রবলেম নাই, একটু উপর নিচ হবেই, লেভেল একটু উপর নিচে কাজ করবে। আচ্ছা দেখেন এইখানে ক্যান্ডেল গুলো কি হিসাবে কাজ করছিল, সাপোর্ট, সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছিল, রাইট? সাপোর্ট নিয়ে কি করছিল, উপরের দিকে যাচ্ছিল। আর এখন কি করতেছে, যখন এই লেভেলটা ব্রেকআউট হয়ে গিয়েছে, এখন এখান থেকে কি করতেছে মার্কেট, রেজিস্ট্যান্স নিচ্ছে, এখান থেকে কি করতেছে, বাধা পাচ্ছে, বাধা পেয়ে কি কি করছে, আবার নিচের দিকে নামছে, রাইট? এরকম। আচ্ছা এখন আমি এগুলো ক্লিয়ার করে দিই, লেভেল গুলো তো ক্লিয়ার করলাম, এখন আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলো বুঝাই। হ্যাঁ, মার্কেটের ট্রেন্ড কত রকমের হবে, তিন রকমের ট্রেন্ড হবে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। ওকে, আচ্ছা আমরা যেটা দেখছি এটা হচ্ছে একটা সাইডওয়েজ ট্রেন্ড, রাইট? প্রাইস গুলো কি করছে, একই জায়গার ভিতরে আপ ডাউন করতেছে। আমি যদি বলি একটা প্রাইস শুরু হয়েছে কত টাকা থেকে, একটা প্রাইস শুরু হয়েছে 100 টাকা থেকে। আচ্ছা মার্কেট এই লেভেলটাকে ফলো করেছিল, রাইট? আচ্ছা একটা প্রাইস শুরু হয়েছে কত টাকা থেকে, 100 টাকা থেকে, ঠিক আছে, 1 টাকা থেকে 100 টাকা। এখন প্রাইসটা কি করছে, 1 টাকা থেকে 100 টাকা যাচ্ছে, আবার 100 টাকা থেকে 1 টাকা নামছে, আবার 1 টাকা থেকে 100 টাকা যাচ্ছে, আবার 100 টাকা থেকে 1 টাকা নামছে, আবার 1 টাকা থেকে 100 টাকায় যাচ্ছে, রাইট? তো মানে কি প্রাইসটা একই জায়গার ভিতরে আপ ডাউন করতেছে, প্রাইসটা কি করতেছে, একই জায়গার ভিতরে আপ ডাউন করতেছে। এটাই হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড, যে প্রাইসটা বাড়তেও পারে না, এর থেকে কমতেও পারে না, একই প্রাইসের ভিতরে কি থাকে, সীমাবদ্ধ থাকে। এটাই হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। ওকে, আচ্ছা এখন তো মার্কেটটা সবসময় এরকম থাকবে না, রাইট? মার্কেটের অলওয়েজ সাইডওয়েজ থাকবে না। এখন এই সাইডওয়েজ ট্রেন্ডের ভিতরে আমরা কিভাবে ট্রেড করতে পারি, ঠিক আছে, সাইডওয়েজ ট্রেন্ডের ভিতরে আমরা কিভাবে ট্রেড করতে পারি এটা একটু ক্লিয়ার করে দিই। তো যখনই সাইডওয়েজ ট্রেন্ড হবে, আমাদের কি লাগবে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে কনফার্মেশন লাগবে। কিরকম কনফার্মেশন হতে পারে, হ্যামারের কনফার্মেশন হতে পারে, দেন হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি কনফার্মেশন হতে পারে, দেন হচ্ছে ইঙ্গলফিং এর কনফার্মেশন হতে পারে। এরকম কিছু কনফার্মেশন যখনই আমরা পাবো, তখন আমরা কি করব, আপের জন্য ট্রেড করব। যেমন এইখানে যদি একটু দেখি আমরা, এখানে কিন্তু বুলিশ ইঙ্গালফিং হয়েছে। হ্যাঁ, রেড ক্যান্ডেলকে কি করেছে, সাপোর্টের কাছে এসে গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে, ইনগালফ করে ফেলেছে, পরের ক্যান্ডেল আপে গিয়েছে, গিয়েছে না, গিয়েছে, এরকম। দেন হচ্ছে, আচ্ছা অনেকে মনে করবে এটা হ্যামার, আচ্ছা এটা কিন্তু হ্যামার না, এই প্যাটার্নটা কিন্তু হ্যামার না, এটা কিন্তু স্পিনিং টপের মতো বলতে পারেন, স্পিনিং টপও না, এটাকে আমরা পিনবার বলে থাকি, পিনবার, ছোট করে একটা পিনবার বলে থাকি এটাকে। হ্যামার হবে কি, যেটার উইক থাকবে 3 গুণ বড় এবং বডি থাকবে ছোট, উইক থাকবে 3 গুণ বড় বডির থেকে, উইক থাকবে 3 গুণ বড়, ওইটাই হচ্ছে আমাদের হ্যামার। ওকে, আচ্ছা এখানে আমরা তেমন কোনো কনফার্মেশন দেখছি না। যাই হোক, আমরা কনফার্মেশন কি নেব, এরকম সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে আসলে আমরা কি করব, কনফার্মেশন যখন পাবো আমরা আপের জন্য ট্রেড করব। ঠিক আছে, আমরা কি করব, সরাসরি রেজিস্ট্যান্সের কাছে গিয়েছে ডাউনে ট্রেড করব, সরাসরি সাপোর্টের কাছে এসেছে আপের জন্য ট্রেড করব, এটা কিন্তু না। আমাদের কি লাগবে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে যখন ক্যান্ডেল গুলো আসবে,
হয়তো ক্যান্ডেল গুলোকে দুর্বল ক্যান্ডেল হতে হবে, না হলে আমাদের কোনো প্যাটার্ন লাগবে যেটা আমাদের কনফার্মেশন দিবে যে মার্কেট এখন উপরের দিকে যাবে বা মার্কেট এখন নিচের দিকে আসবে। যখনই আমরা এরকম কোনো কনফার্মেশন পাবো তখন কি করব, আমরা আপ এন্ড ডাউনের জন্য ট্রেড করব। কনফার্মেশন পাবো না, ওকে আমরা ট্রেডটা কি করব, অ্যাভয়েড করে দেব। ওকে, আচ্ছা, এটা গেল সাইডওয়েজ ট্রেন্ড। এটা কি সাইডওয়েজ ট্রেন্ড, মার্কেট কি করছে, সাপোর্টে বাড়ি খাচ্ছে, রেজিস্ট্যান্সে যাচ্ছে, রেজিস্ট্যান্সে বাড়ি খাচ্ছে, সাপোর্টে আসতেছে, আবার সাপোর্টে বাড়ি খাচ্ছে, রেজিস্ট্যান্সে যাচ্ছে, আবার রেজিস্ট্যান্সে বাড়ি খাচ্ছে, সাপোর্টে আসছে। ঠিক এরকম সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এভাবেই কাজ করবে। বাট আমাদের এইগুলোর উপর ট্রেড নিতে গেলে কি লাগবে, ওই যে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন শিখিয়েছিলাম গতকালকে, সেগুলোর কনফার্মেশন লাগবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন একটা ডাউন ট্রেন্ড দেখেন। ডাউন ট্রেন্ডে কি হবে, অলওয়েজ রেড কালার ক্যান্ডেল বেশি থাকবে এবং গ্রিন কালার ক্যান্ডেল কম থাকবে। আচ্ছা, আমি দেখি ভালো একটা, যেমন এটা হতে পারে, ঠিক আছে, এটা হতে পারে, ওকে, এটা কি টাপ ট্রেন্ড না? ঠিক আছে, কি করতেছে মার্কেট, রেজিস্ট্যান্সে যাচ্ছে, বাড়ি খেয়ে নিচের দিকে নামছে, আবার সাপোর্ট থেকে বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছে, আবার কি করতেছে, রেজিস্ট্যান্সে বাড়ি খেয়ে নিচের দিকে নামছে, সাপোর্টে বাড়ি খেয়ে কি করতেছে, উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, আপ ট্রেন্ড। আমি একটু বেটার ভাবে যদি পারি বুঝাই, দেখি বেটার কোনো যদি পাই, একটু ওয়েট করি। মার্কেট ভালো আছে, এই মার্কেট ট্রেডিং ভিউ মার্কেটটা ভালো দেখা যাচ্ছে, কোনো ভোলাটাইল নাই। কিন্তু মার্কেট তো এরকম ভালো থাকবে না অলওয়েজ, তাই না? আমি একটু বাজে মার্কেটের ভিতরে গিয়ে দেখাই। বাজে মার্কেট খুঁজতেছে, আমি ভালো মার্কেট দেখে এত লাভ নেই, বাজে মার্কেটে কিভাবে ট্রেড করবেন সেটা ক্লিয়ার করি। হ্যাঁ, বাজে মার্কেট দেখেন আপনারা, ভালো মার্কেটে তো দেখালে সবাই বুঝবে, তো বাজে মার্কেটে বুঝাই। এটা বাজে মার্কেট না, এটা ভালো মার্কেট। ওকে, আচ্ছা, তো আমরা এটা কি বুঝতে পারছি, এটা একটা ডাউন ট্রেন্ড, রাইট? মার্কেট কি করতেছে, ডাউন ট্রেন্ড। ওকে, এখন দেখেন মার্কেটের প্রাইস কি করতেছে, কমতেছে, রাইট? এখন ডাউন ট্রেন্ডের ভিতরেও কি থাকে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থাকে, রাইট? কিন্তু ডাউন ট্রেন্ডের ভিতরে কার শক্তি বেশি থাকে, এটা কি আপনারা জানেন? ডাউন ট্রেন্ডের ভিতরে কার শক্তি বেশি থাকে সেটা কি আপনারা জানেন? আচ্ছা, এটা ক্লিয়ার করে দিই। ডাউন ট্রেন্ডের ভিতরে অলওয়েজ রেজিস্ট্যান্সের শক্তি বেশি থাকে। তাহলে আপ ট্রেন্ডের ভিতরে কার শক্তি বেশি থাকবে, সাপোর্টের শক্তি বেশি থাকবে। এখন কেন, কেন ডাউন ট্রেন্ডের ভিতরে রেজিস্ট্যান্সের শক্তি বেশি থাকবে? আচ্ছা, তো মার্কেট কোন ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, রাইট? যখন মার্কেট তার রেজিস্ট্যান্সকে ভেঙে দেবে, তাহলে এটা আমাদেরকে কিসের কনফার্মেশন দেয়, যে গ্রিন ক্যান্ডেলের শক্তি বেশি, মানে কি বায়ারের শক্তি বেশি, যে মার্কেট কি করবে, এখান থেকে আপের জন্য যাবে। ঠিক আছে, এটা কিন্তু না। যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে, আমরা কি করব, আমরা যতই কনফার্মেশন পাই না কেন আপের জন্য, আমরা কি করব, ডাউনের ট্রেড নেব। মার্কেট কিন্তু পুরোটাই ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ না কিন্তু, মার্কেট কিন্তু পুরোটা কি, এটা ডাউন ট্রেন্ড। তার মানে কি বুঝতে পারছি, যে এইখানে ডাউনের শক্তি বেশি, তার মানে কি সেলারের শক্তি বেশি। মার্কেট কি করবে, যেহেতু ডাউন ট্রেন্ড, মার্কেট কি করবে, এই যে সাপোর্টের কাছে যখন ক্যান্ডেল গুলো আসছে, মার্কেট কিন্তু কি করতে পারে, সাপোর্টকে ভেঙে দিতে পারে, ভেঙে দিয়ে নিচের দিকে যেতে পারে। কেন, মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট নিচের দিকে যাবে। কিন্তু মার্কেট যদি ডাউন ট্রেন্ড হয়, তাহলে তার রেজিস্ট্যান্সকে ভাঙার চান্স খুবই কম থাকবে। এখন তাহলে আমরা ডাউন ট্রেন্ডে কিভাবে ট্রেড করব? ডাউন ট্রেন্ডে আমরা অলওয়েজ ট্রেড করব ডাউনের জন্য। এখন মার্কেট ডাউন ট্রেন্ড আছে, মার্কেট কোন ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ড আছে। এখন আমরা এখানে একটা কনফার্মেশন পেয়েছি সাপোর্ট থেকে, যে মার্কেট আপের দিকে যাবে। মার্কেট কি করবে, আপের দিকে যাবে। কিন্তু আমরা কি করব, আপের ট্রেড নেব না, হোক মার্কেট আপের দিকে যাক, আমরা আপের ট্রেড নেব না। কেন নেব না, বিকজ মার্কেট ডাউন ট্রেন্ড। মার্কেট কি করতে পারে, এখান থেকে ডাউনেও আসতে পারে। কিন্তু রেজিস্ট্যান্সের কাছে গিয়ে যখন মার্কেট, রেজিস্ট্যান্সের কাছে গিয়ে ডাউন ট্রেন্ড মার্কেট যখন রেজিস্ট্যান্সের কাছে গিয়ে বাধা পাবে এবং সেইখানে আমাদের কনফার্মেশন দিবে, এবং সেইখানে আমরা কি করব জানেন, সেইখানে আমরা শিওর শট নিতে পারবো। কেন শিওর শট নিতে পারবো, কেন, মার্কেট হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট,
মার্কেট কি করতেছে, রেজিস্ট্যান্সকে মেনটেন করে ডাউনের দিকে আসতেছে, রাইট? সাপোর্টকেও মানতেছে, বাট সাপোর্টকে আমরা সাপোর্ট থেকেও ট্রেড নিতে পারবো, পারবো না যে এমন না, পারবো, কিন্তু সেটার একিউরেসি থাকবে কত পার্সেন্ট জানেন? 70% থাকবে। ডাউন ট্রেন্ডে সাপোর্টের একিউরেসি থাকবে হচ্ছে 70%, এবং ডাউন ট্রেন্ডে রেজিস্ট্যান্সের একিউরেসি থাকবে 95%। ঠিক আছে? এখন ডাউন ট্রেন্ডে যখন আপনি কি করতেছেন, ডাউন ট্রেন্ডে সাপোর্টের কাছে এসে কনফার্মেশন পাচ্ছেন আপের জন্য, আপনি কি করবেন, $2 ট্রেড করবেন। ঠিক আছে? $2 ট্রেড করবেন, এবং রেজিস্ট্যান্সের কাছে এসে যখন মার্কেট বাধা পাবে, যে আমাদেরকে বোঝাবে যে মার্কেট এখন ডাউন ক্যান্ডেল হবে, তখন আপনি কি করবেন জানেন, $2 না, তখন আপনি $10 ট্রেড করবেন। ক্লিয়ার সবাই? ডাউনের ক্ষেত্রে অলওয়েজ ডাউনের জন্য বেশি করবেন। আপের জন্য যদি কনফার্মেশন পান তাহলে আপনি $1-2 করবেন, এবং ডাউনের জন্য যখন কনফার্মেশন পাবেন ডাউন ট্রেন্ড মার্কেটের ভিতরে, তখন আপনি ডাউনের জন্য $5 না, $10 না, $20 আপনি করতে পারবেন। কেন? ওটার একিউরেসি থাকবে 95%। ঠিক আছে? এটা গেল ডাউন ট্রেন্ড। দেখেন কিভাবে ফলো করতেছে, রেজিস্ট্যান্স সাপোর্ট, রেজিস্ট্যান্স সাপোর্ট, রেজিস্ট্যান্স সাপোর্ট। ঠিক আছে? আচ্ছা, তো আপ ট্রেন্ড এটা তো গেল ডাউন ট্রেন্ডের ভিতরে। আচ্ছা, আপ ট্রেন্ডের ভিতরে কি করবেন সেটা একটু ক্লিয়ার করে দেই। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কঠিন কিছু না, জাস্ট একটা ঘরের মতো, আপনি সহজ পাবেন না, একটা ঘরের ভিতরে একটা ঘর, একটা বলকে পাঞ্চ করছে, বল সাপোর্টে বাড়ি খাবে, রেজিস্ট্যান্স ছাদে যাবে, আবার ছাদে বাড়ি খেয়ে কি করবে, আর ফ্লোরে আসবে। ঠিক আছে? আপনি এটা কি করবেন, সহজ ভাবে নেবেন, তাহলে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হচ্ছে সহজ। কিন্তু আমরা কি করি, নতুনরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কোথায় কোথায় হয় এটা বুঝতে পারি না। ঠিক আছে? যাক, এটা আমি শুরুতেই ক্লিয়ার করে দিয়েছি যে লেভেল গুলো কিরকম হয়। আচ্ছা, আমি একটা, যেমন এটা হচ্ছে একটা সাইডওয়েজ, এতটুকু হচ্ছে একটা সাইডওয়েজ, ওকে, এটা আপ ট্রেন্ড, আমি মার্কেটের ভিতরেই দেখাচ্ছি, এটা ডাউন ট্রেন্ড, এটা হতে পারে একটা সাইডওয়েজ, এই জায়গায় মার্কেটটা ভালো না বেশি। ঠিক আছে? এটা একটা আপ ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড, আমি আপ ট্রেন্ডের ভালো একটা মার্কেট খুঁজতেছি। আচ্ছা, ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি পুরো মার্কেটটা, পুরো মার্কেটটা ডাউন ট্রেন্ড। আচ্ছা, ওকে, আচ্ছা, এতটুকুর ভিতরে বুঝেন। তো মার্কেটটা কোন ট্রেন্ড আছে, এইখান থেকে পুরো মার্কেটটা কি একটা আপ ট্রেন্ড মার্কেট, রাইট? পুরোটাকে একটা আপ ট্রেন্ড মার্কেট। আচ্ছা, এখন এইখানে একটু যদি আমরা বুঝতে যাই, এখানে দেখেন ছোট একটা জায়গা দেখেন। ঠিক আছে? ছোট একটা জায়গায় এখানে একটু খেয়াল করেন। ওকে, ফাইন। ওকে, 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 এতটুক জায়গার ভিতরেই বুঝেন, কারণ আমি ভালো পাচ্ছি না সাইডওয়েজ এর ভিতরে আপ ট্রেন্ডে, এতটুকুর ভিতরেই বুঝেন। আবার এটাও দেখা যায়। ঠিক আছে? ওকে, আচ্ছা, এতটুকু জায়গার ভিতরেই বুঝেন। যদি এখানে কোনো কনফার্মেশন নাই, কিন্তু আমি এখানে জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। ঠিক আছে? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজটা দেখাচ্ছি। এখানে কনফার্মেশনটা আমি গতকালকে শিখাইছি, যে কনফার্মেশনটা আপনারা কিভাবে পাবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন। আচ্ছা, মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে, রাইট? মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে। তো আপ ট্রেন্ডে কার শক্তি বেশি থাকবে, আপ ট্রেন্ডে
কার শক্তি বেশি থাকবে? অলওয়েজ সাপোর্টের শক্তি বেশি থাকবে। অলওয়েজ কি থাকবে? সাপোর্টের শক্তি বেশি থাকবে। কেন থাকবে? মার্কেট হচ্ছে একটা আপ ট্রেন্ড। মার্কেট কোন ট্রেন্ড? একটা আপ ট্রেন্ড। মার্কেট কি করবে না? তার রেজিস্ট্যান্সটাকে ফলো করবে না। সে তার রেজিস্ট্যান্সটাকে ভেঙে হলো আপের দিকেই যাবে। কেন যাবে? মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড। মার্কেটে যেহেতু প্রাইস বাড়ছে, মার্কেট যেহেতু পরপর আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল, তাহলে মার্কেট কি করবে? তার সাপোর্টকে বেশি সম্মান করবে এবং রেজিস্ট্যান্সে কি করবে? কম করবে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন মার্কেট কি করছে? সাপোর্ট থেকে বাড়ি খাচ্ছে, রেজিস্ট্যান্সে যাচ্ছে। জাস্ট আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা বোঝাচ্ছি। আমি কার পাওয়ার বেশি এটা তো আমি ক্লিয়ার করে দিয়েছি, বাট আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা বুঝেন। ওগুলো আমি যদি বেশি বোঝাতে যাই, আমি জানি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ভিতরে আজকে আমি অনেক কিছু বুঝিয়ে দিচ্ছি, যেমন লেভেল বুঝাইছি, কার শক্তি বেশি থাকে, এগুলো ক্লিয়ার করে দিছি। বাট এগুলো সব যদি একসাথে ক্লিয়ার করতে যাই, তাহলে অনেকে ঘোলাটে হয়ে যাবে, মানে অনেকের মাথা কাজ করবে না, বুঝতে কষ্ট হয়ে যাবে, পরে সে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটাই ভুলিয়ে ফেলবে। ঠিক আছে? তো আমার যদিও এত কিছু বোঝানো আজকের ক্লাসে উচিত না, তবুও আমি আজকে ক্লিয়ার করে দিয়েছি, যাতে পরবর্তীতে কারো কোনো কোয়েশ্চেন না থাকে এই জন্য। ঠিক আছে? আচ্ছা, তো আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর ভিতরে আজকে আপনাদের বাড়তি দুইটা টপিক ক্লিয়ার করে দিয়েছি। লেভেল গুলো, মার্কেটের লেভেল কিরকম হতে পারে, লেভেল কোথায় কোথায় হতে পারে, এগুলো ক্লিয়ার করে দিয়েছি শুরুতেই। আর হচ্ছে আপ ট্রেন্ডে কার ক্ষমতা বেশি থাকে এবং রেজিস্ট্যান্সে কার ক্ষমতা, ডাউন ট্রেন্ডে কার ক্ষমতা বেশি থাকে, এটা আমি ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে? জাস্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা আজকে বুঝেন। আচ্ছা, সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি করতেছে? মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। ঠিক সে কি করতেছে? তার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কে ফলো করতেছে। কিন্তু আমরা কি করব? আপ ট্রেন্ড মার্কেটের ভিতরে, পুরো একটা আপ ট্রেন্ড মার্কেটের ভিতরে আমরা কি করব না? ডাউনের জন্য ট্রেড করব না। আমরা রেজিস্ট্যান্সের যদি কাছে আসে, যদি আমরা ভালো পরিমাণে কনফার্মেশন পাই, আমরা ডাউনের জন্য ট্রেড করব, করব না যে এমন না। কেন করব? আমরা কম অ্যামাউন্ট নিয়ে করব। $2 হতে পারে, $3 হতে পারে। ঠিক আছে? কিন্তু মার্কেট যখন সাপোর্টের কাছে এসে আমাদেরকে কনফার্মেশন দিবে, তখন আমরা কি করব? তখন আমরা কি করব? আপের দিকে যাব। ঠিক আছে? তখন আমরা কি করব? $2 ট্রেড করেছি রেজিস্ট্যান্স এর কাছ থেকে ডাউনের জন্য, কিন্তু আমরা সাপোর্ট থেকে আপের জন্য ট্রেড করব $10 এর। ঠিক আছে? কেন করব? কজ মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট তার সাপোর্টকে ফলো করে আপের দিকে যাবে। সে তার রেজিস্ট্যান্সটাকে ফলো করবে না। সে তার রেজিস্ট্যান্সটাকে ভেঙে আপের দিকে যাবে। ডাউনে নাও আসতে পারে। কেন? মার্কেট আপ ট্রেন্ড। ঠিক আছে? তো আমরা কি করব? মার্কেট যখন সাপোর্টের কাছে এসে আমাদেরকে কনফার্মেশন দিবে, তখন আমরা আপের জন্য বড় অ্যামাউন্টের ট্রেড করতে পারবো। সেটার একিউরেসি থাকবে কত? 95%। এবং মার্কেট যখন ডাউন আপ ট্রেন্ডের ভিতরে রেজিস্ট্যান্সের কাছে আমাদেরকে কনফার্মেশন দিবে, তখন আমাদের একিউরেসি থাকবে 70%। তো আমাদের একিউরেসি যদি কম থাকে, তাহলে আমরা অ্যামাউন্টও কম নিব। আমাদের একিউরেসি যেখানে বেশি থাকবে, আমরা সেখানে বেশি ট্রেড করব। মানি ম্যানেজমেন্ট কিন্তু এটাকেই বলে। ঠিক আছে? ওকে, তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা আশা করি বুঝছেন। এর ভিতরে আমি যাই হোক আরো দুই তিনটা ক্লিয়ার করে দিয়েছি। তো এটা আমি চাই না কেউ ভুলে যান। যারা বুঝতে পেরেছেন তো বেটার, আর যারা বুঝতে পারেন না, আমি ভিডিওটা দিয়ে দেবো গ্রুপে। আপনারা কি করবেন? আপনারা কি করবেন? গতকালকে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো দেখিয়েছে, আপনাদের আজকে কাজ হচ্ছে গতকালকে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো দেখিয়েছি, আজকে আপনারা কি করবেন? মার্কেটের লেভেল লেভেল আঁকাআঁকি করবেন এবং আচ্ছা, লেভেল আঁকাআঁকি করবেন এবং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে যখন আপনি কনফার্মেশন পাবেন, তখন আপনি কি করবেন? আপ এন্ড ডাউনের জন্য ট্রেড করবেন। যদিও ওটিসি মার্কেটটা লেভেলকে ফলো করবে। ঠিক আছে? যদি দেখেন যে মার্কেট, ওটিসি মার্কেট দেখতেছেন পুরোটা একটা আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে, বা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, সেইখানে কিন্তু আপনি এই কনফার্মেশন গুলো কাজে লাগাইতে যান না। যদি আপ ট্রেন্ড মার্কেট থাকে, তাহলে আপের সাথে যাবেন। যদি ডাউনের জন্য কনফার্মেশন পান, তাহলে সেই ট্রেডটাকে অ্যাভয়েড করবেন। আর যদি মার্কেট হয় ডাউন ট্রেন্ড, যদি মার্কেট হয় ডাউন ট্রেন্ড, ওটিসি মার্কেটের কথা বলছি, যদি মার্কেট হয় একটা ডাউন ট্রেন্ড মার্কেট, তাহলে আপনি কি করবেন? ডাউনের সাথেই যাবেন। আপনি যদি কনফার্মেশন পান আপের জন্য, তাহলে আপনি সেখানে ট্রেড করবেন না। যখন আপনি আবার প্রিভিয়াস কনফার্মেশন পাবেন যে মার্কেট আবার ডাউনে, মার্কেট এর পরের ক্যান্ডেলটা ডাউনে হবে, আপনি তখন ডাউনে ট্রেড করবেন। ঠিক আছে? ডাউন ট্রেন্ড মার্কেটে আপনি আপের জন্য ট্রেড করা বিরত থাকবেন এবং আপ ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য ট্রেড করা বিরত থাকবেন। মানে তার মানে কি? আপনি ট্রেন্ডকে ফ্রেন্ড বানাবেন। ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। কথা বুঝতে পারছেন? ট্রেন্ড হচ্ছে আপনার বন্ধু। মার্কেট আপ ট্রেন্ড, আপনি আপে যাবেন। মার্কেট ডাউন ট্রেন্ড, আপনি ডাউনে যাবেন। ট্রেন্ডের বিপরীতে গিয়ে কোনো ট্রেড করবেন না। যদি আপনি কনফার্মেশন পান যে মার্কেট, হ্যাঁ, এই ক্যান্ডেলটা ডাউনে আসতে পারে, মার্কেট তার প্রিভিয়াস রেজিস্ট্যান্স গুলো মানছে, ফলো করছে, তখন আপনি কম অ্যামাউন্টে ট্রেড করতে পারেন। কিন্তু যখন মার্কেট সাপোর্টের কাছে আসবে, আপ ট্রেন্ড মার্কেটের ভিতর যখন সাপোর্টে বাড়ি খাবে এবং কনফার্মেশন দিবে, তখন আপনি বিগ অ্যামাউন্ট নিয়ে ট্রেড করেন। ঠিক আছে? ঠিক সেম
ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও। আর সাইডওয়েজ মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় সেটা তো আমি আগে ক্লিয়ার করে দিয়েছি। ওকে, শুরুতে ক্লিয়ার করে দিয়েছি। যারা শুরুতে ঢুকতে পারেন না বা শুরুতে মিস করেছেন তারা শুরুর ক্লাসটা একটু দেখে নেবেন। ঠিক আছে, প্রথম 5-10 মিনিটের ক্লাসটা একটু দেখে নেবেন। আচ্ছা ওকে। আচ্ছা আমি একটু মাইকটা অন করে দেই, কারো কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা একটু বলবেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, কারো কি কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে? আমি মাইক অন করে দিয়েছি। তাফহিমুল রাজ, আপনি ভাই একটা অনেকবার প্রশ্ন হ্যান্ড রাইজ ছিল করছেন। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তাফহিমুল রাজ আমি দেখেছি আপনি অনেকবার হ্যান্ড প্রশ্নটা রাইজ হচ্ছে করছেন। যে ইনগালফিং আপনি বুঝাইছেন যে বুলিশ ইনগালফিং এবং বেরিশ ইনগালফিং, এখানে আমরা কোন ক্ষেত্রে কোন জায়গায় ট্রেডিংটা করবো এটা একটু আচ্ছা বুঝিয়ে দিলে আরেকবার ভালো আচ্ছা হতো। আচ্ছা, বুলিশ ইনগালফিং, বিয়ারিশ ইনগালফিং, ঠিক আছে। তো এখন আমি এটা ক্লিয়ার করে দিই, হ্যাঁ মার্কেট কিন্তু 3 রকমের হয়। ঠিক আছে, কয় রকমের? 3 রকমের। কি কি ট্রেন্ড হয়? সাইডওয়েজ ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। ঠিক আছে, এখন আপনি হ্যাঁ যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে, মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে সেইখানে সাপোর্টে যদি আপনি বুলিশ এঙ্গালফিং এ কনফার্মেশন পান, আপনি কি করবেন? আপের জন্য ট্রেড করবেন। আর ওটার একুরেসি থাকবে কত জানেন? 95%। কেন থাকবে এখন এটা প্রশ্ন করেন। মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট কোথায় যাবে? আপের দিকে যাবে, রাইট? তো এখন কি হলো, হ্যাঁ একটা রেড হ্যাঁ কালার ক্যান্ডেল হলো সাপোর্টের কাছে এসে। মার্কেটে তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কে ফলো করেই চলে মার্কেট, তাই না? প্রত্যেকটা জায়গায় তো একটা লেভেল থাকে। হ্যাঁ মার্কেট আপ ট্রেন্ড আছে, তার নিচে হ্যাঁ সাপোর্ট আছে, রাইট? আচ্ছা, তো সাপোর্টের হ্যাঁ কাছে কি হলো? ছোট একটা রেড কালার ক্যান্ডেল হলো, এবং এর পরের ক্যান্ডেলটা কি হলো? বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল সাপোর্টের কাছে। ঠিক আছে, মার্কেট আপ ট্রেন্ড, ক্যান্ডেলও হয়েছে বড়, যেটা কি করেছে? রেড কালার ক্যান্ডেলটাকেও গিলে ফেলেছে। তার মানে আমরা ইজিলি ভাবে বুঝতে পারছি যে মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, এখানে রেড কালার ক্যান্ডেলের শক্তি নাই, পরবর্তী ক্যান্ডেলটাও হয়েছে গ্রিন এবং রেড কালার ক্যান্ডেলটাকেও গিলে ফেলেছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে এখানে গ্রিন কালারের ক্যান্ডেল মানে বাইরের শক্তি অনেক বেশি। তো আমরা কি করবো? এই পরের ক্যান্ডেলে আমরা বিগ অ্যামাউন্টে ট্রেড করতে পারবো আপের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আপ ট্রেন্ডে গেল। আচ্ছা, হ্যাঁ এখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বুঝছি। বিয়ারিশ ইনগালফিং। এখন ডাউন ট্রেন্ডে কি করবে? সে তার রেজিস্ট্যান্স কে ফলো করবে, সাপোর্টকে কিন্তু না। ঠিক আছে, তো ডাউন ট্রেন্ডের কাছে যখন সাপোর্টের কাছে, সরি রেজিস্ট্যান্সের কাছে বিয়ারিশ ইনগালফিং হবে। যেমন আমি বুঝাই, মার্কেট কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ডে থাকবে। ঠিক আছে, তো এখন কি হয়েছে? একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে ডাউন ট্রেন্ডের ভিতরে, একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। তো আমরা কি দেখতে পাচ্ছি? যে মার্কেট একটা ডাউন ট্রেন্ড, তার মানে কি সেলারের শক্তি বেশি। এখন হয়ে গেছে একটা গ্রিন কালার ক্যান্ডেল মাঝখানে। এই পরের ক্যান্ডেলটা কি হলো? বড় একটা রেড কালার ক্যান্ডেল হলো। ডাউন ট্রেন্ড মার্কেট তো রেড কালার ক্যান্ডেলই হবে, যেটা কি করেছে? প্রিভিয়াস হ্যাঁ যে গ্রিন কালার ক্যান্ডেলটা হয়েছে ওই ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে কি করেছে? গিলে ফেলেছে। তাহলে আমরা স্ট্রং ভাবে বুঝতে পারছি যে মার্কেট ডাউন ট্রেন্ড, সেলারের শক্তি বেশি। এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, বায়ার আসার চেষ্টা করেছে, কিন্তু পরবর্তী ক্যান্ডেলে রেড কালার ক্যান্ডেল, তার মানে কি সেলার এন্ট্রি নিয়েছে এবং কি করেছে? বায়ারকে ইনগালফ করে ফেলেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে সেলারের শক্তি অনেক বেশি। তো আমরা কি করব? পরের ক্যান্ডেলে বিগ অ্যামাউন্ট নিয়ে আমরা সেলারের জন্য যেতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ ভাই এখন ক্লিয়ার, সাইডওয়েজ ধন্যবাদ। মার্কেটের ভিতরে এখন শুনেন, এই যে বিয়ারিশ ইনগালফিং, বুলিশ ইনগালফিং, সাইডওয়েজ মার্কেটটা তো শুরুতে ক্লিয়ার করে দিয়েছে। এখন সাইডওয়েজ মার্কেটের ভিতরে কি করে? মার্কেট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সকে বারবার ফলো করে, রাইট? তখন আমরা কি করব? যেই কোনো কনফার্মেশন পাবো আমরা আপ এন্ড ডাউনের জন্য ট্রেড নেব। সেখানে এমন না যে ডাউনের জন্য ট্রেড নেওয়া যাবে না বা আপের জন্য ট্রেড নেওয়া যাবে না। সাইডওয়েজ মার্কেটে যেই কোনো দিকে ট্রেড করা যাবে যদি আপনি কনফার্মেশন পান। কিন্তু আপ ট্রেন্ডের দিকে আমাদের আপের কনফার্মেশন লাগবে, ডাউনের দিকে ডাউনের কনফার্মেশন লাগবে। যদিও আমরা আপ ডাউনের কনফার্মেশন পাই, যদি আমরা আপ ট্রেন্ড মার্কেটের ভিতরে ডাউনের জন্য কনফার্মেশন পাই, আমরা সেই ট্রেডটা থেকে বিরত থাকবো, আর নাহলে আমরা কম অ্যামাউন্টে ট্রেড করব। ঠিক আছে, ক্লিয়ার সবাই? হ্যাঁ ধন্যবাদ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো বাকি সবাই ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া সব ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আপনারা কি করবেন? আজকে এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ভিত্তি করে আপনারা কি করবেন? আজকে ট্রেড করবেন, ক্যান্ডেল অ্যানালাইসিস করবেন। গতকালকে ক্যান্ডেল অ্যানালাইসিস শিখিয়ে দিয়েছি, ক্যান্ডেল দেখে দেখে আজকে কি করবেন? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থেকে ট্রেড করবেন। আপ ট্রেন্ড মার্কেটে আপের জন্য যাবেন, ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য যাবেন, সাইডওয়েজ মার্কেটের ভিতরে আপনারা যে কোনো ট্রেন্ডের সাথে যেতে পারবেন। ঠিক আছে, কিন্তু কনফার্মেশন লাগবে। ঠিক আছে, তাহলে ওকে, আজকে এই পর্যন্তই। যারা ক্লাসটা মিস করেছে আমি ক্লাসের ভিডিওটা গ্রুপে দিয়ে দিব। আর